সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি উস্তে আলু বড় মাছের ভীষণ মজার একটা রেসিপি। যারা তিতার ভয়ে কখনোই উস্তে তরকারি খেতে চান না, আমার আজকের রেসিপি একবার ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করলে কিন্তু একটুও তিতা হবে না, এটা কিন্তু গ্যারান্টি। আর উস্তে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এর জন্য প্রথমে এখানে আমি 4 পিস বড় রুই মাছ নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারবেন। এখন মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিব। এজন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। এবারে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে একটু মেখে নিব। এই কাজটা হাত দিয়ে করবেন আর উল্টে পাল্টে দুটো পাশেই কিন্তু লবণ আর হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছে রান্না করার জন্য। রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এবারে এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজের সাথে আমি এখানে 2-3 কোয়া রসুনও দিয়েছি। এখন পেঁয়াজ আর রসুনটাকে তেলের সাথে ভেজে হালকা ব্রাউন করে নিব। পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। পেঁয়াজটাকে আমি এরকম হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। আর একই ফ্রাই প্যানে আবারও কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এবারে এক পিস করে মাছ এই গরম তেলে দিয়ে দিচ্ছি। মাছটাকে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে দুই পাশটা একটু ভেজে নিতে হবে মাছের। দেখুন আমার মাছের একটা পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর উল্টে দিয়ে অপর পাশটাকেও কিন্তু এখন হালকা করে একটু ভেজে নিব। মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবারে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কিছু আলু। আলুটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুটাকে এখন হালকা ব্রাউন করে ভেজে নিব। আলুটাকে প্রথমে যদি তেলের সাথে একটু ভেজে নেওয়া হয়, এতে করে তরকারির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। প্রথমেই চেষ্টা করবেন আলুটাকে এভাবে করে তেলের সাথে একটু ভেজে নেওয়ার জন্য। আলুটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন এরকম ব্রাউন কালার চলে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু হলুদের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি অল্প মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়িটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, মরিচের গুঁড়িটা দিলে কালারটা খুবই ভালো আসে। কিছু কাঁচা মরিচ ফালি করে কেটে নিয়েছি, সেই মরিচগুলো দিয়ে দিলাম। আর এখন সব কিছু আবারও 2 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। প্রথমে যদি মরিচের গুঁড়ি আর হলুদের গুঁড়িটা দিয়ে দিতাম তাহলে কিন্তু এগুলো পুড়ে যেত, এজন্য এগুলোকে একটু দেরি করে দিলাম। সব কিছু একসাথে একটু কষিয়ে নিলাম। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু খুব বেশি দিব না, যেহেতু আলুটাকে আগে থেকেই আমরা একটু ভেজে নিয়েছি। আলু কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এজন্য এখানে পানিটা একটু বুঝে দিতে হবে। আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এখন ওপর থেকে যে মাছগুলো আমরা ভেজে তুলে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না এই পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এরই মাঝে আমি প্রথমেই যে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে উঠিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ আর রসুনটার ভিতরে 1 চা চামচ জিরা দিয়ে খুব ভালোভাবে বেটে মশলা রেডি করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। বেশ কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে আর এখন কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিব না, যেহেতু এখানে আলুটা আগে থেকেই সিদ্ধ হয়ে গিয়েছে, তাই পানিটা একটু বুঝিয়ে দিতে হবে। পানিটা দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর চুলার জালটাকে এখন একটু বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে একটা বলক তুলে নিচ্ছি। দেখুন ঝোলে বলক আসতে শুরু করেছে। এখন এখানে আমি কিছু উস্তে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, দেখুন এরকম পাতলা করে কেটে নিতে হবে। আর এখন এই উস্তেগুলো ঝোলের পানির উপরে দিয়ে দিচ্ছি। উস্তের তরকারি অনেকেই আপনারা ভয়তে খেতে চান না, তিতো হয়, এ কারণে এভাবে ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করলে কিন্তু উস্তের তরকারি একটুও তিতা হবে না। আর এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই একটু বাড়িয়ে দিবেন। উস্তের তরকারিটা কিন্তু একটু হাই হিটেই রান্না করতে হবে, এতে করে উস্তের তরকারি একটুও দিতে হবে না। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না উস্তেগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আর ঝোলটাও শুকিয়ে আসছে। দেখুন ঝোলটা শুকিয়ে গিয়েছে।
এখন আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এরই মাঝে কিন্তু উস্তেগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। উস্তেগুলোর কালারটা দেখুন একদমই কিন্তু সবুজ আছে। এভাবে করে রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু জাল করে নিচ্ছি। ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখুন আমার তরকারিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর উস্তেগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন উস্তের তরকারি খুব বেশি জাল করতে হয় না, তাহলে কিন্তু তেতো হয়ে যায়। এখন এই তরকারিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের গরম গরম উস্তের তরকারি। এভাবে ট্রাই করে দেখবেন, একটুও কিন্তু তিতা হবে না, এটা কিন্তু গ্যারান্টি। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।